আমরা রোবোটিক অ্যাফার্মেশন করি কিংবা 10K চ্যালেঞ্জ নিয়ে করি, যে কোনো অ্যাফার্মেশন করি। অ্যাকচুয়ালি কারো এই চ্যালেঞ্জ নিয়ে করলেও ম্যানিফেস্ট হয় কিংবা কারো না করলেও হয়। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কোথায়? আমাদের ম্যানিফেস্টেশন সেই জিনিসটাই হয় যেটা আমাদের ডমিনেটিং থটস থাকে। ডমিনেটিং থটস কোনটাকে বলে? যেটা যেই থটসের বেশি পাওয়ারফুল। লাইক আমরা যদি কোনো কিছু নেগেটিভ একটা জিনিস ভাবলাম যে এটা হবে, ওখানে কিন্তু আমাদের ডাউট থাকে না যে হবে না, ঠিক আছে, হয়ে যাবে, এরম একটা ভয় থেকে আমরা সেই থটটা আমরা ক্রিয়েট করি অ্যান্ড সেটাই আমাদের লাইফে ম্যানিফেস্ট হয়। তো এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে আমরা ম্যানিফেস্ট তো করি, রোবোটিক অ্যাফার্মেশন বলি, যে কোনো অ্যাফার্মেশন তো করি, দিনরাত করি, বাট প্রবলেমটা এটা যে আমাদের ডমিনেটিং থট আমরা চেক করি না যে আমাদের ডমিনেটিং থট কোনটা। যেই থটটা আমাদের ডমিনেটিং থট হবে, লাইক যে এটা তো হবেই, এটা যা ইচ্ছে হয়ে যাক, মানে এটা হবেই, লাইক এখন রাতের পর দিন হবে, এটা আমাদের ডমিনেটিং থট, ঠিক আছে। তো কিংবা একটা খারাপ সিচুয়েশনে তখন আমাদের কিন্তু আমাদের কোশ্চিন আসে না যে এটা হবে না, এটা হচ্ছে আমাদের ডমিনেটিং থট, যে থটটার উপর আমাদের 100% বিলিভ থাকে যে এটা হবে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ডমিনেটিং থটস। এবার যখন আমরা এবার থেকে যে কোনো কিছু ম্যানিফেস্ট করব, তো ডমিনেটিং থটস যেটা থাকবে যে আমরা যেটা আমাদের যেটা উইশ, সেটার ওপর যেন 100% বিলিভ থাকে। অ্যান্ড সেটা এরম করে মাথার মধ্যে সেটিং করতে হবে যে না, যা কিছু হয়ে যাক এটা তো হবেই। সেটা ওপর সারফেস লেভেলের না, সেটা যাতে ভেতর থেকে আসে, ইনার থেকে আসে যে না এটা হবে। এই বিলিভটা যখন তুমি করাতে পারবে তোমার ম্যানিফেস্টেশনের উপর, তো তখন সেটা অটোমেটিক্যালি কিন্তু সেটা হয়ে যাবে। সেটার উপর তোমাকে দেখবে যে অতটা তোমাকে কোনো এফোর্ট দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। তো বি কেয়ারফুল, ডমিনেটিং থটকে ভ্যালু দাও। যেটা দেখো যে তোমার ভেতরে ইনারে কোন থটসটা বেশি ডোমিনেট করছে তোমাকে, সেই থটটাকে চেঞ্জ করো। সেটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, সেটাকে চেঞ্জ করে পজিটিভে কনভার্ট করো অ্যান্ড সেটাই ম্যানিফেস্ট হবে। ওকে, সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।